তা না হলে ওই শুভেন্দুরা যা বলছে ও আমাদের বাঁ হাতের তুড়ি, ওর কথা তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি। ওই আরামবাগের এক সাংবাদিক আছে মুসলমান জাতির কুলঙ্গার শফিকুল, সে আর এক, ওর বাপ বাড়ি ছিল কেনা খোদাই জানে, পিতৃ পরিচয়হীন সে শয়তান, কত টাকা খেয়ে ওদের দালালি করে আল্লাহ জানে, আর সেই জানোয়ারটা জানে। এই আপনারা কেউ জানেন না তার খবর? সেই বড় দালালি করছে। তাই এদের ওই বিষবাক্য আর বিষাক্ত উক্তি আমাদের বাঁ হাতের তুড়ির মহকা। কিন্তু আমরা শান্তিপ্রিয়, তাই ধৈর্যের পরিচয় দিয়ে, সংযমিতার পরিচয় দিয়ে, কথার পৃষ্ঠে পাল্টা কথা দিয়ে আমরা প্রতিবাদ করতে চাই না। কথার পৃষ্ঠে কথা দিয়ে জাতিকে লড়িয়ে দিতে চাই না। কথার পৃষ্ঠে পাল্টা বিষাক্ত কথার প্রতিবাদ করে আমরা নিরীহ জাতিটার ঘুম নষ্ট করতে চাই না। আমরা চাই ভাই ইতিহাসের জায়গায় থাক, আমরা দেশের নিয়মে আন্দোলন করে চলি, ধৈর্যের পরিচয় দেই, সংযত হই, এবং আমি দেশের লক্ষ লক্ষ জনগণ গাড়ি ঘোড়া করে 26শে ব্রিগেড যাবে বলে তৈরি হয়ে বসে আছে। জি, কি সুন্দর নাটকীয় খেলা খেলে দিয়ে বলল সব পারমিশন হয়ে গেছে, শুধু সেনাবাহিনীরা পারমিশনটা দিচ্ছে না। কি ব্যাপার? সেনাবাহিনীদের ব্রিগেডে প্রোগ্রাম আছে। আচ্ছা ভাই, প্রোগ্রাম তৈরি করতে সময় লাগে? এই কথা বলছেন না কেন? প্রোগ্রাম তৈরি করতে সময় লাগে? হ্যাঁ, নকল প্রোগ্রাম তৈরি করে দিল, আর ওদিকে কাশ্মীরে আর একটা হাওয়া তুলে দিল ভারতবর্ষের মুডটাকে চেঞ্জ করার জন্য। কাশ্মীরে আর এক হাওয়া তুলে দিল, ভারতের মানুষদের মুডটাকে চেঞ্জ করে দিল। আর এদিকে বিজেপির পশ্চিমবঙ্গের দালালগুলো, এরা মুসলমানদের রক্ত পিপাসু, মুসলমানদের কৃষ্টি সভ্যতাকে ধ্বংস করে এরা রাজনীতি করার মতে মেতে উঠল। প্রিয় ভাই আমার, বলতে খুব দুঃখ লাগে, বলতে দুঃখ লাগে, যেখানে বাবরি মসজিদ ছিল সেটা ভেঙে তার ইতিহাসের প্রত্যন্ত ইতিহাস ঘেটে দেখা গেল সেখানে রাম মন্দিরের কোনো স্থাপত্য কিছুই নেই। যে কোর্ট বলল যে এখানে রাম মন্দিরের কিচ্ছু পাওয়া যায়নি, তবুও মুসলমানদের কাছে অনুরোধ, এই জায়গাটা ছেড়ে রাম মন্দির করতে দিলে আমরা খুশি হই। এর নাম আদালত। কথা বলেন, এর নাম আদালত, এর নাম কোর্টের রায়। হ্যাঁ, এই তো চলছে দেশে, এই তো দেশে চলছে। তাহলে বক্তারা বক্তৃতা করে ইতিহাস বলছেন, আমাদের দুঃখ বেদনার কথা বলছেন, আমাদের লাঞ্ছনা বঞ্চনার কথা বলছেন, কিন্তু বাস্তবমুখী পাওনা গন্ডা আমাদের কিচ্ছু নেই। শুনছিলেন? জি। আর আমি অনেকদিন আগে থেকে শুধু শুনিনি, বই পড়ে দেখে রেখেছি। জি, কলকাতায় বলুন, বসিরহাটে বলুন, বড় বড় শহরগুলোতে বলুন, প্রচুর পরিমাণে অক্ষের সম্পত্তির উপরে অফিস, শুয়ারের খোঁড়, ফুটবল খেলার মাঠ এবং কবরস্থানকে বানানো হয়েছে তাদের খেলার জায়গা। বসিরহাটে আছে, বারাসাতে আছে, কলকাতাতে আছে, যেগুলো সব মুসলমানদের বাপদাদাদের দানকৃত সম্পত্তি। সেগুলো একদম নীরবে নিস্তব্ধে দখল করছে। আমরা সে ব্যাপারে প্রতিবাদ করতে যাইনি, ব্যাপারটা জানিনি, ইতিহাসের কথা ইতিহাসে আছে। মাঝখান থেকে মুসলিমদেরকে বঞ্চিত করে ভাই অন্যেরা ভোগ দখল করছে। আজকে বিজেপি ভুল করেছে। বিজেপি যদি আইন পাস না করে এমনি এমনি দখল করতো, আমরা নাকে তেল মেরে ঘুমুতুম। বিজেপি ভুল করে আইন করে মুসলমানদের খেয়ে অন ক্যামেরায় কথা বলছি, 10 মিনিট কথা বলবো, গোড়া ভারতবর্ষে আগুন জ্বলে যাবে। পারবো না, পারবো না। হ্যাঁ, 2 ফোঁটা কালি খরচ করে 10 লাইন লিখবো, সারা ভারতবর্ষে আগুন জ্বলবে। পারি না। কিন্তু জেনে রাখবেন, গোটা বিশ্বের মাটিতে যদি শান্তিপ্রিয় কোন জাতি থাকে তার নাম মুসলমান। لتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا آذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور. وفي الحديث الشريف
আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। সর্বপ্রথম আমি স্বাগত জানাই যারা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষে এলাকার যুব সমাজ এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছেন, তাদেরকে ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট আমাদের শেখ পানিগুবরা হুজুর কেবলার সাহেবজাদা, আমার স্নেহভাজন হযরত মৌলানা শফি সাহেব ও ঘোষক আলহাজ মৌলানা মুসা সরদার সাহেব, সম্মানিত সুধী বিভিন্ন বয়সী সত্যের পক্ষে সংগ্রামী শ্রোতাবৃন্দ, আজকের যে বিষয়টাকে কেন্দ্র করে এই গোধূলি লগ্নে আমরা একটা প্রোগ্রামকে শোনার জন্য উপস্থিত হয়েছি, যারা মনোযোগের সঙ্গে শুনছিলাম ইতিপূর্বে মৌলানা মুসা সরদার সাহেবের কথা এবং বিদায়ী বক্তা ভানু সরকারের কথা, দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিষয়টাকে নিয়ে দেশের নাগরিকরা, বিশেষত মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়রা উত্তাল। সম্মানিত ভাইরা, আমরা ইতিহাসের পাতা খুলে দেখি আর দেশের বর্তমান কেন্দ্রীয় সরকারের আচরণ এবং একটি জাতির প্রতি তাদের দ্বিচারিতা মনোভাব, যেটি একটু চৌকলা মানুষ কারোর কাছে কিছু গোপন নেই, যে দেশের বর্তমান কেন্দ্রীয় সরকার তারা নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে মুসলিম সম্প্রদায়টাকে কোণঠাসা করে ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার একটা অপকৌশল, একটা ব্ল্যাক প্রিন্ট, কালো নকশা তারা চালিয়ে যাচ্ছে। এটা আজকের নতুন নয়। আমরা বক্তাদের কাছ থেকে যেগুলো শুনছি সেগুলো ঘটিত ইতিহাস। আমরা যেগুলো শুনছি সেগুলি মুসলমানদের ব্যাপারে অত্যাচার, অবিচার, নিপীড়ন, লাঞ্ছনা। কিন্তু বলেন আইনের আওতায় ফেলে আর আদালতের রায়ে মুসলমানদের পক্ষে আর আরএসএস বলি আর বিজেপি বলি এদের অপকৌশলের বিপক্ষে আপনারা কটা সমর্থিত মত পেয়েছেন? আমার কথা বুঝতে পারছেন কি? আমরা অত্যাচারিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, মুসলিমদের বিভিন্ন পার্সোনাল লয়ের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে, সব কিছু আমরা শুনছি, ইতিহাস আর চলমান গল্প। কিন্তু এর বাস্তব ফল আমরা কি পাচ্ছি একটু ভাবতে হবে। কি পাচ্ছি বাস্তব ফল? তারা 3 তালাকের ব্যাপারে রায় দিল 1 তালাক হবে। তারা ফারাজি সত্যের ব্যাপারে রায় দিল ছেলেরা যতটা সম্পত্তি পাবে মেয়েরা ততটা সম্পত্তি পাবে। ভাই, তারা কখনো ছবল মেরে বলছে মসজিদে অস্ত্র কারখানা আছে, কখনো বলছে মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, কখনো বলছে পাকিস্তানে চলে যাও, কখনো বলছে মুসলমানের 2টো স্থান, হয় কবরস্থান না হলে পাকিস্তান, কখনো বলছে বাংলাদেশে চলে যাও, কখনো বলছে দাড়ি ছিঁড়ে নেব, কখনো বলছে টুপি খুলে নেব, কখনো বলছে এই জায়গাটাকে তারা গাঁজা বানাবে এবং দেশটাকে মুসলিম শূন্য করবে। আচ্ছা ভাই, একটা গণতান্ত্রিক দেশে যদিও ইসলামের দৃষ্টিতে ধর্মনিরপেক্ষ হারাম,
কিন্তু তারা গণতান্ত্রিক দেশ বলে ভারতবর্ষটাকে চিহ্নিত করেছে এবং ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ বলে তারা চিহ্নিত করেছে। তাহলে এই দেশটাতে যত ধর্মের মানুষ বাস করবে তাদের প্রত্যেকেরই ধর্মীয় স্বাধীনতা থাকবে। আচ্ছা, এই জাতীয় ভাষাগুলো এটা কি সত্যি সত্যি মুসলমানদের ধর্মের পক্ষে একটা শব্দ একটা বাক্য আছে বলে মনে হয়? ঠিক করে বলুন। আচ্ছা, দেশের আইন এদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে? দেশের আইন এদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিল? এরা যেই মোটা মোটা সাম্প্রদায়িক বুলিগুলো আওড়াচ্ছে এবং একটি জাতির বিরুদ্ধে তারা যে বিশুদ্ধার করছে, তার বিরুদ্ধে বাস্তব এদের পদক্ষেপ কি দেখেছেন কিছু? হ্যাঁ, আচ্ছা আপনি বলেন, যারা এই জাতীয় কথাগুলো বলছে, ভাই আমাদের কি মুখ নেই? আছে না নেই? হ্যাঁ, মুসলমান কখনো অশান্তি চায় না। হযরত আদম ছিলেন শান্তিপ্রিয় পৃথিবীর প্রথম মানুষ। কাবিল অশান্তি করেছে, হাবিল ছিল শান্তি প্রতিষ্ঠাকারী, কাবিল ছিল সন্ত্রাসী। হযরত নূহ নবী ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী, কেনান ছিল সন্ত্রাসী। নবী ইব্রাহিম ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী, তার বাচ্চারা ছিল সন্ত্রাসী। নবী মুসা ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী, ফেরাউন তার দলীয় লোকেরা ছিল সন্ত্রাসী। নবী ঈসা ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী, ইহুদিরা ছিল সন্ত্রাসী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শান্তিপ্রিয় প্রতিষ্ঠাকারী, আবু লাহাবরা ছিল সন্ত্রাসী। আজকের সারা বিশ্বের মাটিতে এই মুসলিমরাই শান্তি প্রতিষ্ঠার পক্ষে এবং শান্তিকে বাঁচানোর পক্ষে। আজকের পৃথিবীতে সন্ত্রাসী হলো সারা পৃথিবীর সাম্প্রদায়িক মনোভাবাপন্ন সব ধর্মের কুলাঙ্গাররাই। তারা আজকের শান্তির জায়গা দখল করে মুসলমানদেরকে সন্ত্রাসীর দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় ভাই, এই মুহূর্তে গোটা ভারতবর্ষ বলি আর পশ্চিমবঙ্গ বলি আর কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গের দালালদের কথা বলি, ভাই এরা চাইছে যে কোনো অবস্থাতেই হিন্দু মুসলিম একটি দাঙ্গা বাঁধিয়ে দিয়ে, একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে, এরা মিরাটে দাঙ্গা করেছে, এরা মুজাফফরনগরে দাঙ্গা করেছে, এরা গুজরাটের গোধরায় দাঙ্গা লাগিয়েছে। আল্লাহ শকর, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এই সাম্প্রদায়িক দাঙ্গাটা মুখ বলা বলি হয়েছে, চাপান উতর হয়েছে, কিন্তু আজও রক্তপাতটা হয়নি। হয়েছে কি? জি, এরা চাইছে যে কোনো মূল্যে এই দাঙ্গাটা লাগিয়ে দিয়ে ভারতবর্ষের 14% মুসলমানকে পদদলিত করে 86% অমুসলিমদেরকে তোষণ করার স্বপ্নই হচ্ছে এদের মূল ধান্দা, আর কিছু না। সুতরাং ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বলুন আর অন্যান্য যাবতীয় বিষয়ের কথাই বলুন না কেন, ভাই এক কথায় বুঝে রাখুন যে আজকের কেন্দ্রের পক্ষ থেকে চলছে বৈষম্য, অবিচার, অত্যাচার, অনাচার, চলছে নিপীড়ন, নৃশংসতা, নিগ্রহতা। এটি পাওনাদার। যদিও ভারতবর্ষের হিন্দু, শিখ, ইসাই অনেক মানুষ আছেন সংবিধান বাঁচানোর পক্ষে, সংশোধনী বিল বাতিলের পক্ষে, সেটা আপন জায়গায়, তাদেরকে ধন্যবাদ। কিন্তু তারপরেও মনে রাখবেন, দহন জ্বালা, গাত্রদাহ, কলিজার খনন তাদের নাই, কলিজার খনন আছে মুসলমানদের। কারণ এই সম্পত্তিগুলো তাদের বাপদাদাদের, যার পিছনে রয়েছে সওয়াবের আশা। আজকের আপনার যে পহেলগাঁওতে এটা হয়েছে, সেখানকার সেনা জওয়ানরা কি করছিল? জি, যারা সেখানে মার খেলো ওইখানে দাঁড়িয়ে বলল যে এরা জাতপাত দেখেনি, হিন্দু মুসলমান দেখেনি, এলো পাতাড়ি বেড়েছে। সেই দালালগুলোর দ্বারাই এখানে এসে প্রচার করা হচ্ছে, কাপড় খুলে আর কলেমা পড়ানো হয়েছে, যারা পড়তে পারেনি তাদেরকে মেরেছে। এ জাতির আপনি কি দিয়ে সোজা করবেন? বুঝতে পারছেন না? সেখানে একরকম লাইভ দিয়েছে, এখানে এসে আর এক রকম দিচ্ছে।
জি, তাহলে বুঝতে পারা যাচ্ছে পরিষ্কার মুসলমানদের পাওনা অত্যাচার, অবিচার, অনাচার। আর আমি এ কথাটা বলি, আমাদের যত রকমের আন্দোলন এটি দেশীয় নিয়ম ভাই, রাষ্ট্রীয় নিয়ম। জি, এটা আমাদের করতে হবে, কিন্তু ফলাফলের জন্য এই নরপিচাস, অশান্তিপ্রিয়, রক্ত পিপাসু এবং সাম্প্রদায়িক দাঙ্গার এই বাঘার সিংহ মার্কা এই স্বৈরচারী নেতাদের কাছে আপনার কিছু আশা করলে বোধহয় ভুল হবে। কথা ইতিহাসে আছে, মাঝখান থেকে মুসলিমদেরকে বঞ্চিত করে ভাই অন্যেরা ভোগ দখল করছে। আজকের বিজেপি ভুল করেছে। বিজেপি যদি আইন পাস না করে এমনি এমনি দখল করতো, আমরা নাকে তেল মেরে ঘুমুতুম। বিজেপি ভুল করে আইন করে মুসলমানদের খেপিয়েছে। জি, কিন্তু ভাই আমার, যতই আমরা খেপি আর যাই করি, আমি এক যারা শান্তি চায় না, যারা সম্প্রীতি চায়, যারা ভদ্র নয়, যারা মানুষে মানুষে লড়াই করে রক্তের খেলা খেলতে চায়, ভাই দেশ জুড়ে যত আন্দোলন হোক না কেন, এই নরপিশাচ বাঘার সিংহের থেকেও যাদের অন্তরগুলো আরো জঘন্য আর ঘৃণ্য, এ জাতির ভিতরে মানবতা, দরদ আর শান্তির, মিত্রতার কোন দানা তৈরি হবে আমি বিশ্বাস করি না। আপনারা করেন কিনা জানি না। হয়তো দেশের নাগরিকদের আন্দোলনের বিনিময়ে অধিক সংখ্যক জনসমর্থন আর জনজাগরণের ভিত্তিতে বিল প্রত্যাহার হতে পারে, কিন্তু দেখুন, বিল প্রত্যাহার করা মানে তাদের কলিজা থেকে হিংসা, শত্রুতা আর অত্যাচার আর অনাচার, অবিচারের এই সিংহ আর বাঘ্রের মতো এই নৃশংসতা আর এই স্বৈরচারিতার অত্যাচারের মানসিকতা বন্ধ হবে না। সুতরাং ভারতবর্ষের এই যে চরিত্র, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এ নীতিবাক্য, এ গীতি কোন মুসলমান গাইনি, এ গেয়েছিল তাদেরই শ্যামাপ্রসাদের দোসর স্বামী বিবেকানন্দ। তাহলে আজকের যারা স্বামী বিবেকানন্দের নামে ভারতবর্ষে হিন্দুত্বের জিগির তুলছে, যারা শ্যামাপ্রসাদের হিন্দুত্বের জাগরণে নুতুস করে বাতাস দিচ্ছে, এরা যদি সত্যকারের আদর্শমণ্ডিত মানুষ হতো, তাহলে আমাদের মতো মৌলানা মৌলবী আর বিল সংশোধনের যারা আইনের প্রতিবাদে রুখছে, এদের কথা ভাবার আগে ভাবতো যে আমাদের ঊর্ধ্বতন নেতা স্বামী বিবেকানন্দের এই নীতি আর গীতার উপরে দাঁড়িয়ে অন্তত ভারতবর্ষের 140 কোটি মানুষের মাঝে আমরা শান্তি চাই। কথা বলে, তাহলে তারা না মানে তাদের গুরুদের, না মানে তাদের দেব দেবীদের, না মানে ভারতবর্ষের সংবিধানকে, না মানে আর একটা জাতির প্রীতি ভালোবাসা, না গুরুত্ব দেয় তারা মানুষের মাঝে শান্তি আর সম্প্রীতির। এই নরপিশাচদের আপনি কি দিয়ে বোঝাবেন? সুতরাং বক্তারা বক্তৃতা করছে, আমরা ইতিহাস শুনছি, এই করেছে, সেই করেছে, ওই করেছে, তাই করেছে, বিনিময়ে আমরা কি করব? আর আমরা করছি কি? আর দেশের আইন আমাদের দিচ্ছেটা কি? সরকার আমাদের দিচ্ছেটা কি? সুতরাং আমরা বুলিয়া উড়িয়ে দেশের নাগরিককে ঐক্য করছি, দেশের নাগরিকদের ভিতরে একটা চিন্তা চেতনা সৃষ্টি করছি, কিন্তু ফলমাত্র এটাই যে আমরা নিজেদের অভাব, দুঃখ, বেদনাটা বুঝতে পাচ্ছি, কিন্তু পাওনাটা পাচ্ছি না ভাই। পাচ্ছি কি? কিচ্ছু নেই, শুধু দুঃখ, কান্না, বেদনা, চেল্লানি আর মিটিং, মিছিল, সভা সমাবেশ চলছে, ধর্ণা চলছে, সুপ্রিম কোর্টে কেস, আর রায় তার পরিষ্কার নয়। আজকে ভাবতে অবাক লাগে, যেখানে জানি না কতটা ঠিক বলছি, আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, কোরআন শরীফে আল্লাহ একটা কথা বলেছেন যে লাতাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা।
বললে ইহুদিদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে এবং মুশরিকদের কাছ থেকে তোমরা অনেক কষ্টদায়ক আচরণ, কষ্টদায়ক ব্যবহার, অনেক কষ্টদায়ক কথা তোমরা শুনতে পাবে। কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। আমরা সবকিছুর মাঝে আল্লাহকে স্মরণ রাখি। আল্লাহ বলছেন যে ইহুদিদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে, মুশরিকদের কাছ থেকে তোমরা কষ্টদায়ক আচরণ, কষ্টদায়ক কথা, কষ্টদায়ক ব্যবহার তোমরা পাবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে আমাদের ভাগ্যটা শান্তি এবং দুঃখ কষ্ট মুক্ত জীবন যাবে বলে আশা করা যায়? অপরাধ আমরা কলেমার ভাই, অপরাধ আমরা দাড়িওয়ালা ভাই, টুপিওয়ালা ভাই, অপরাধ আমরা মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, ফলে আমাদেরকে দুঃখ কষ্ট যাতনা এবং বিষ বাক্য বিষাক্ত কথা এই মুশরিকদের কাছ থেকে শুনতে হবে। না কি বলছেন? হ্যাঁ, এরপরে দেশের নিয়মে যা করছি সেটা তো করবই, কিন্তু মনে তুষ্টি। আল্লাহ যখন বলেছেন যে তোমরা যারা আল্লাহর দলীয় হিজবুল্লাহ, তোমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর ফলোয়ার্স, তোমরা যারা ঈমান ইসলামের অনুসারী, কেউ কম কেউ বেশি, কেউ কাজে কেউ কথায়, কেউ নামে কেউ গুণে, যে কোনো মূল্যে মুসলমানের সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে, তোমাকে গাল ফজিয়া শুনতে হবে, তোমাকে কুৎসা অপমান বরদস্ত করতে হবে। আমি আল্লাহ বলছি, ও ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধরো, অতাত্তাকু, এবং সংযমী হও, সংযত হও, মনে রাখো সেটাই তোমাদের জন্য কল্যাণকর, সেটাই তোমাদের জন্য। আমি একটু আগে বললাম না, এই এরা যা বলছে আমাদের মুখ নেই না, আমরা বলতে পারি না? 10 মিনিট কথা বলবো, গোটা ভারত জুড়ে আগুন জ্বলে যাবে, পারি বলো। কিন্তু বলেছি আমি মুসলমান শান্তিপ্রিয়, তাই অন্যের গাল শোনে, অন্যের বিষাক্ত বাক্য সহ্য করে, অন্যের ধর্মের প্রতি বিশুদ্ধার সহ্য করে, কিন্তু পাল্টা এরা অন্যকে দিতে চায় না, কারণ এরা শান্তিপ্রিয় জাতি। খোদা আল্লাহই বলেছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা ওই অন্যদেরকে গালাগালি দিও না, দিলে ওরা না জেনে না বুঝে তোমার আল্লাহরে গালি দেবে। এই কথা বুঝতে পারছেন না? এই কথাটা এবারে যতগুলো প্রোগ্রামে গেছি প্রত্যেকটা জায়গায় বলেছি যে আমরা অন্তত আমাদের অসহায়তা, দুর্বলতা, দারিদ্রতা, আমাদের অত্যাচারের এই আবেদন আল্লাহর কাছে একটু বলি। যদি আল্লাহ আমাদের সহায় হন, জি ভাই, জানেন তো ফেরাউন খোদায় দাবি করেও 40 বছর মিশরের রাজগতিতে টেকেছে, পরে তারে আল্লাহ লোহিত সাগরে চুবিয়ে মেরেছে। নমরুদের মাতব্বরি করতে দিয়ে মূসার কাছে ধ্বংস করেছে। ভাই, ওই আল্লাহ পাক সাদ্দাদের নিজের গরমের বেহেশতে ঢুকতেও দেয়নি। সে আল্লাহ তো আজও আছে না নাই, কিন্তু একটু আল্লাহর পক্ষে যারা, তাদেরকে ধৈর্যেরও পরিচয় দিতে হবে এবং নিজেদেরকে আল্লাহর দ্বারস্থ একটু বেশি হতে হবে। যদি আল্লাহ মদত করেন, আমি বিশ্বাস করি যে এই অত্যাচারী ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাদরা একদিন এরাও তলিয়ে যাবে। তবে তার আগে আমাদেরকে ইমানের অগ্নি পরীক্ষা, ধৈর্যের অগ্নি পরীক্ষা, সংযমিতার অগ্নি পরীক্ষা আমাদেরও দেওয়া লাগবে। রাজি আছেন? হ্যাঁ ভাই, এখনো পর্যন্ত মাতিন সাহেব এসেছেন, ভালো জানেন এ ব্যাপারে, বলবেন। আমি যতটুকু ডাইরেক্ট তাদের প্রোগ্রাম শুনে বলছি, এখনো 26-এর ব্রিগেড প্রোগ্রাম সুনিশ্চিত নয়। কোর্ট এখনো 24 ঘন্টা সময় দিচ্ছে। আর একদিকে বলছে তোমরা ব্রিগেড ছেড়ে অন্য জায়গায় যাও।